This medicine cannot make in world other person, inshallah. এভাবেই ইংলিশে কথা বলতে বলতেই বাহারি পদের চা বানান চা বিক্রেতা রফিকুল ইসলাম। খদ্দের আসলেই হাসিমুখে ইংরেজি ভাষায় সাধুবাদ জানান তাদের। আবার চা খেয়ে ক্রেতারা প্রশংসা জানালে ইংলিশে উত্তর দেন অষ্টম শ্রেণী পাশ করা এই চা বিক্রেতা। এমন বহুত লোক আমাকে প্রশ্ন করে, হাউ ইউ ক্যান টক ইন ল্যাঙ্গুয়েজ ইংলিশ। আমি বলি, স্যার আমি অলওয়েজ ট্রাই ল্যাঙ্গুয়েজ ইংলিশ, দেন হু কাম আই টক ইন ল্যাঙ্গুয়েজ ইংলিশ, মাই ওয়ান অলওয়েজ ক্লিয়ার। অনর্গল ইংলিশে কথা বলাই রফিকুলকে ইংলিশম্যান বলেই ডাকেন এলাকার সবাই। তার হাতের চা সুস্বাদু এবং সবার সাথে খুব ভালো ব্যবহার করেন বলে জানান এলাকাবাসী। চা নিয়ে আসে রফিকের দোকান, কেউ চিনবে না। যদি বলা হয় ইংলিশম্যানের দোকানদার চা নিয়ে আসো, তো সবাই চিনবে। চারিগ্রামের সব মানুষ জানে তার নাম কি ইংলিশম্যান। তার আসল নামটা ঢাকা পড়েছে ইংলিশম্যানের কারণে, শুধুমাত্র তার প্র্যাকটিসের কারণে। আসলে কি সে যতটুকু পড়ালেখা করছে সেই ইংলিশের উপর চর্চা আছে, এই কারণে অনেকটা বলতে পারে। শুধুমাত্র ইংলিশে কথা বলতেই পারদর্শী নন রফিকুল। চা বানাতে বানাতে নিজের মতো করে কথা ও সুর তুলে গানও গাইতে পারেন তিনি। Alhamdulillah, Allah Rabbul Alamin, all true. My medicine, original, গাছন্ত সারা ঔষধ না। আপ সারা not sun, yeah, then হাস্যজ্জ্বল রফিকুল ইসলাম মানিকগঞ্জের সিংগাইর উপজেলার দাসেরহাটি চরপাড়া গ্রামের বাসিন্দা। তার জীবনের শুরুটা ছিল রীতিমতো সংগ্রামের। ১৯৯১ সালে জীবিকার তাগিদে মালয়েশিয়ায় পাড়ি জমান তিনি। সাদামাটা গ্রামের ভাষায় কথা বলায় অনেকেই বুঝত না তার কথা। সে সময় আত্মমর্যাদা টিকিয়ে রাখতে কাজের ফাঁকে প্রতিদিন বই পড়ে একটু একটু ইংরেজি শেখা শুরু হয় তার। আমি ক্লাস 7-8 পর্যন্ত আমাদের সিঙ্গার চারিগ্রাম পড়ছি, স্কুলে, হাই স্কুলে। আরজল স্যার, অজয় স্যার, শাওরালি ছিল স্যার। তারপর আমি গেছি মালয়েশিয়া 91-এ, কুয়েত থেকে এক মহিলা সেরি আমারে বলছে থ্যাংক ইউ। আমি স্যার বলছি ওয়েলকাম বলতে পারি নাই, থ্যাংক ইউ বলছি স্যার। ২০০৭ সালে দেশে ফিরে শুরু হয় নতুন আরেক পথ চলা। হোটেল বয়ের কাজ, সবজি বিক্রি সবটাই করেছেন জীবিকার তাগিদে। তবে সব কাজের পাশাপাশি চালিয়ে গেছেন ইংলিশের চর্চা। পরবর্তীতে ৩ বছর ধরে চারিগ্রাম বাজারে চায়ের দোকান দিয়ে হরেক রকমের চা বানিয়ে আর ইংলিশে কথা বলে মন জয় করেন চা প্রেমীদের। আমি অনেক প্রকার চা বানাই। দুধ চা 20, 30, 50 অরিজিনাল দুধ এবং কি পাতি দিয়ে গরম করে দিই স্যার। তারপর এটা হিট চা দিই। আবার আপনার গিয়া 50 টাকার মধ্যে মালাই দিয়ে দেই, তারা খুব খুশি থাকে। স্যার যদি আমি বলি কি চা ভালো না হলে কাপ শুধু ফালাই দিন স্যার, আমার চা আপনি মন ভালো লাগবে তাইলে পয়সা দিন। দৈনিক ১৫০০ থেকে ২০০০ টাকা আয় করেন রফিকুল ইসলাম। অতিরিক্ত লাভের আশা নয়, বরং সামান্য মুনাফা রেখে এবং মানুষকে আনন্দ দিয়েই বাকিটা জীবন ব্যবসা করে যেতে চান এই চা বিক্রেতা। অল প্রফিট আই এম নট রিসিভ বিকজ মাই হার্ট পেন। অল প্রফিট ইনশাল্লাহ। পালা পাতর যেমন বাংলা ভাষা বলে 2 পালা সমান দিতে হয়। মনের ভিতরে প্রশ্ন করে যদি লাভ বেশি নেই তাহলে ব্যথা পাই, এলে ফিরে দিই কিছু টাকা।